তোমার রব কতটা দয়ালু, তোমার রব কতটা দয়ালু। তোমার অপরাধ নিয়ে তুমি চিন্তিত, তোমার অপরাধ নিয়ে তুমি লজ্জিত। মাশাআল্লাহ, তোমার এই চিন্তা আল্লাহ পছন্দ করে। তোমার এই চিন্তা কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করে। তোমার এই ব্যথা, তোমার এই লজ্জা কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করে। তাই তিনি তোমাকে বলছে ইল্লা মান পাপ, তবে যে কোনো অপরাধী হোক না কেন, তবে যে অপরাধ থেকে ফিরে আসে। তওবা মানে কি? ফিরে আসা। তো ওই দিন আমাকে একজন লোক বললো যে হুজুর, তওবা কীভাবে করব, মানে পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, তওবা কীভাবে করবো। আমি বললাম তওবা মানে তো হলো ফিরে আসা। ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন, সেটা অপরাধ, সেটা কি? অপরাধ। তো আপনি অপরাধ থেকে ভালো পরে ফিরে আসলেন, এটাই তো তওবা। ধরেন একজন লোক জেনা করে, সে বলল যে না, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আর আমি কোনোদিন জেনা করবো না। এই লোক তওবা করেছে। এই লোক কী করেছে? তওবা করেছে। এই যে তওবা করেছে, এটা প্রমাণ হবে কীভাবে? সে যদি আল্লাহকে ভয় করে আর কোনোদিন জেনা না করে। মদখোর বলল যে আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি আর মদ খাবো না, কারণ এটা আল্লাহ অপছন্দ করে। তো সে যে এটা তওবা করলো, সেটা প্রমাণ কী করে হবে? সে যদি আল্লাহকে ভয় করে আর কোনোদিন মদ না খায়। তবে শোনো, তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে অপরাধ থেকে ফিরে আসে, ওয়া আমিলা আমালা সলিহা, অতঃপর ভালো কাজকর্ম করে, ফাউলাইকা হুমুজ জালিমুন। তবে যে অপরাধ থেকে ফিরে আসে, ভালো কাজকর্ম করে, তাহলে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবে? দেখো মানুষ, কি রব পেয়েছো মানুষ। ইয়া নাস, কার থেকে দূরে, কিসে তোমাকে এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? তুমি কার কিতাব পড়ো না, কার কথা তুমি পড়ো না? তুমি কি কখনো দেখেছো তিনি তোমাকে কতটা ভালোবাসে? তিনি বলছে তোমার এই অন্যায় অপরাধ নাকি সে, তোমার এই অন্যায় অপরাধগুলা সে নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। সে তোমার এই অন্যায় অপরাধগুলো নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার এই জেনা, এটা নাকি নেকি হয়ে যাবে। তোমার এই মত, এটা নাকি সব হয়ে যাবে। তোমার এই অন্যায় অপরাধ, এটা নাকি নেকি হয়ে যাবে। কি রব পেয়েছো মানব, কার থেকে দূরে? কিসে তোমাকে এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্যায় অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করবে কখন? যখন তুমি এগুলো ছেড়ে দেবে। বুঝে আসছে না আসে নাই?